ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি বুখারী শরীফের মতো পৃথিবীর সেরা হাদিস গ্রন্থ সংকলন করেছেন, অথচ তিনি এমন অবস্থা ছিল দারিদ্রতার কারণে বই কিনে যে পড়বেন সে পড়ার মতো সামর্থ্য ছিল না। তিনি সব জায়গায় শুনে শুনে হাদিসগুলো মুখস্থ করে নিতেন। আজকে তিনি ইসলামী শরিয়ার ক্ষেত্রে, হাদিস শাস্ত্রের ক্ষেত্রে কত বড় ভূমিকা রেখেছিলেন শুধুমাত্র ওনার আপ্রাণ প্রচেষ্টার কারণে। আমরা ইবনে সিনার কথা নিঃসন্দেহে জানি, চিকিৎসা বিজ্ঞানে তিনি অসাধারণ অবদান রেখেছেন। ক্যানন অফ মেডিসিন ওনার যে রচিত বই, সেটা চিকিৎসা বিজ্ঞানের একটা আমূল পরিবর্তন ঘটিয়ে দিয়েছে পুরো পৃথিবীতে। অথচ সেই ইবনে সিনাও তার পারিবারিকভাবে খুব দারিদ্র ছিলেন। এজন্য আমাদের কাছে মাঝে মাঝে হতাশার অনেক কারণ আসতে পারে, বাট আমরা হতাশ হব না। হেলেন কিলার ছিলেন আমেরিকান ঔপন্যাসিক। তো ওনার ক্ষেত্রে একটা মজার ঘটনা আছে। তিনি ডিজেবল ছিলেন, অর্থাৎ তিনি বধির ছিলেন, অন্ধ ছিলেন। তো একটা সময় সাংবাদিকরা ওনাকে কোশ্চেন করলেন যে সৃষ্টিকর্তা আপনাকে এভাবে ডিজেবল করেছে, শারীরিকভাবে প্রতিবন্ধী করেছে, আপনাকে সৃষ্টিকর্তার প্রতি রাগ হয় না, একটু ক্ষোভ জন্ম নেয় না? তখন তিনি উত্তর দিয়েছিলেন যে সৃষ্টিকর্তা আসলে আমাকে এত অসাধারণ জিনিসগুলো দিয়েছেন, সেটাকে প্রতিভাগুলোকে কাজে লাগাতে গিয়ে কোনটা যে আসলে আমাকে দেয়নি সে হিসাব নিকেশে আমি কোনোদিন করি নাই। তো আমাদের ক্ষেত্র আমরা যদি একটু ভাবি, আল্লাহ তাআলা আমাকে যে মেধা দিয়েছেন, আমাকে আল্লাহ তাআলা যে সামর্থ্য দিয়েছেন, যে নিয়ামত দিয়েছেন, সৃষ্টিকর্তা আমাকে যে সুযোগ দিয়েছেন, আমি যদি জাস্ট আমার সুযোগগুলোর দিকে কনসেন্ট্রেট করতে পারি, আমি যদি আমার লিমিটেশনগুলোকে ওভারকাম করতে পারি, তাহলে আমার দ্বারাও তোমার দ্বারাও অনেক কিছু পৃথিবীতে করা সম্ভব। এবং আমরা সেই স্বপ্নের কথা, সে আশার কথা তোমাদেরকে বলবো। আমরা কাজী নজরুল ইসলাম, ইনি আমাদের জাতীয় কবি ছিলেন। উনি ওনার ছোট্টবেলা বাবাকে হারিয়েছেন। বাবা হারানোর পর তিনি একটি রুটির দোকানে চাকরি নিয়েছেন এবং এত বেশি দারিদ্রতার সাথে লড়াই করেছেন। অথচ সেই কাজী নজরুল বাংলাদেশের জাতীয় কবি তো হয়েছেন বটেই, বাট ওনার যে অসাধারণ অবদান বাংলা সাহিত্যে, ওনার যে বিদ্রোহী কবিতা, নিঃসন্দেহে তোমরা পড়েছ বিদ্রোহী কবিতা, এক একটা শব্দ, এক একটা গাঁথনি আগ্নেয়গিরির মতো মনে হয়। বল বীর চির উন্নত মম শির, শির নেহারি আমার এই নত শির ওই শিখর হিমাদ্রি, ঠিক না? এক একটা শব্দ মানে পৃথিবীর সবকিছু ভেঙে চুরে চুরমার করে দেয়। আমরা গত বছর জুলাই আগস্টে ফ্যাসিস্ট হাসিনাকে পালিয়ে যেতে বাধ্য করেছিলেন তো তোমরা, ঠিক না? তোমরাই তো বাধ্য করেছিলে। আবু সাইদের প্রজন্মরা বাধ্য করেছিল যে অন্যায়ের কাছে আমরা মাথা নত করি না, যিনি যত বড়ই অন্যায়কারী হোক না কেন একটা পর্যায়ে এসে তাকে পতন হতে হবে। এই শিক্ষাগুলো এই কাজী নজরুলের বিদ্রোহী কবিতা থেকে এই প্রজন্ম শিখেছে। এবং ওনার অসাধারণ যে কবিতা সংকল্প, থাকবো না কো বদ্ধ গড়ে, দেখবো এবার জগৎটাকে, পুরো জগৎটাকে দেখার মতো একটা স্বপ্ন জাগিয়ে দিচ্ছে প্রজন্মের কাছে। অথচ সেই কাজী নজরুল ইসলাম দরিদ্রের সাথে কঠিন লড়াই করেছেন এবং একটা পর্যায়ে এসে তিনি কবিতাও লিখেছেন দারিদ্রতা নিয়ে, যে দারিদ্র তুমি মোরে করেছো মহান। এই দারিদ্রতার কারণেই আজকে আমি এত প্রতিবন্ধকতার কারণে এত বড় সফলতার জায়গায় গিয়েছি। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি জন্মের আগে ওনার বাবাকে হারিয়েছেন মায়ের গর্ভে থাকা অবস্থায়, কিন্তু তিনি স্বপ্ন দেখেছেন সমাজকে পরিবর্তন করার। হিলফুল ফুজুলের মাধ্যমে তিনি আল্লাহর কাছে ওহী প্রাপ্ত হওয়ার আগেই সমাজকে পরিবর্তনের স্বপ্ন দেখেছেন, চেষ্টা করেছেন। একটা পর্যায়ে আল্লাহ তাআলা আরবের সেই এতিম বালককে দিয়ে